জাহান্নামের দরজা যখন ওপেন হয়ে গেল, তাদেরকে জিজ্ঞাসা করা হবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, এই জাহান্নামীরা এই আগুনে কেন এলে? আমার পক্ষ থেকে তোমাদের কাছে কি কোনো দূত গেল না? আমার পক্ষ থেকে তোমাদের কাছে কি কোনো বার্তাবাহক গেল না? তোমাদের গ্রামে কি দিনের দায়ীরা গিয়ে ডোর টু ডোর প্রচার করলো না? একদল আবু জাহেল বলছে কোরআন শেখাচ্ছে যারা, ওদেরকে মসজিদে আসতে দিবি না, ওরা আসলে আমাদের ব্যবসা কিন্তু লালবাতি জ্বলে যাবে। ওরা যদি আমাদের মসজিদে আসে, সবাই যদি সহি করে কোরআন শেখে, সবাই যদি তাহাজ্জুদ পড়তে শুরু করে, সব মেয়েরা যদি দিন পায়, সবাই যদি মুখে দাড়ি রাখে, সবাই যদি নিজেরা কাঁদতে শুরু করে, 150 টাকা দিয়ে পেটের যন্ত্রণার জন্য কে দোয়া চাইতে আসবে? কি বুঝলেন বলেন? আপনি দিনের রাস্তায় বার হন, যিনি জিম্মাদার, যিনি আমির সাহেব, তিনি কি বলবে যে 500 টাকা আমার হাতে দাও, দিয়ে আমি তোমার জন্য দোয়া চাইছি, এই কথা বলে তো? এই হ্যাঁ না বলে না? কি বলে? তুমি তোমার জন্য আল্লাহর কাছে গভীর রাতে কাঁদো। তুমি মদ খেয়েছো যখন, তখন আল্লাহ ছাড়া কেউ ছিল না, আজকের এমন ভাবে কাঁদবে আল্লাহ ছাড়া কেউ কিন্তু থাকবে না। তুমি যখন চুরি করেছো, চুরির মালটা তুমি ফিরিয়ে দেবে, এর জন্য রাতের বেলা তওবা করো। তুমি নামাজ কাজা করেছো, তুমি তোমার পাপটা করেছো, আমি তোমার জন্য কাঁদতে কিন্তু পারবো না। আল্লাহ বলছে ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। 24 পারা সূরা মুমিনের 60 নম্বর আয়াতে আল্লাহ বলছে, বান্দা তুমি আমাকে ডাকো, আমাকে ডাকলেই আমি আল্লাহ কিন্তু তোমাকে সাড়া দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। দিনের শাহী ছাত্রীরা কোরআন শেখাচ্ছে যারা, ঘরে ঘরে ডোর টু ডোর গিয়ে বলছে, ভাই শুধু লা ইলাহা ইল্লাল্লাহ যা আছে আল্লাহর রাস্তায় বার হয়ে পড়ো, তোমার নামাজটা ঠিক করে নাও, তোমার তাসবিহটা ঠিক করে নাও, তোমার দিনটা তুমি শিখে নাও, মসজিদে এসো, আল্লাহর কোরআন শেখো। অন্য কোনো দাওয়াত নাই, একটাই দাওয়াত, কলেমার দাওয়াত। কোরআন যখন বান্দা শিখছে, আয়াতটা যখন কোনো ব্যক্তির সামনে পড়ে গেছে, কি আয়াত? আল্লাহ বলছে, বান্দা তুমি আমার ডাকো, আমাকে ডাকলে আমি আল্লাহ সাড়া দেব। এটা যখন বান্দা পড়বে, ওই বান্দা আমার মতো হারামখোর আব্দুল্লাহ জুবাইরের পকেটে 500 টাকা দিয়ে কি আরো ভাড়াটে দোয়া চাইবে? আপনারা কি বলছেন? চাইবে? ও তো কোরআনে পড়ছে, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলছে, বান্দা তুমি আমাকে ডাকো, আমি তোমাকে ডাকলেই সাড়া দেব। সুবহানাল্লাহ বলেন। বান্দা বলছে, আল্লাহ সাড়া দেবেন? বলে হ্যাঁ। তা বলছে, ওই কত দূর যেতে হবে, কোন কোন জায়গায় গেলে আপনি সাড়া দেবেন? আল্লাহ বলছে, শোন, কোথাও যাওয়ার দরকার নেই, তুমি ডাকবে, আমি তোমার আল্লাহ কাছে আছি। সুবহানাল্লাহ বলেন। কত কাছে? ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। এটা সূরা বাকারার 2 পারা 8 পৃষ্ঠা 3 নম্বর লাইনের 186 নম্বর আয়াত। নবী হে, আমার বান্দা আপনার কাছে আমার সম্পর্কে প্রশ্ন করে। আল্লাহর নবীর কাছে প্রশ্ন করছে যে রাসূল আপনি বলুন তো, যে আমি ডাকলে আল্লাহ সাড়া দেবে কিনা? আল্লাহ কত নিকটে আছে? আমি 500 টাকা নিয়ে ইমাম সাহেবের কাছে যাব কিনা? 1000 টাকা নিয়ে মুফতি সাহেবের হাতে দেবো কিনা? 2000 টাকা পীর সাহেবের পায়ে ফেলে বলবো, বাবা 10 বছর বিয়ে করেছি, ছেলে পুলে হয় না, বাবা এসছি সেই ইন্ডিয়া থেকে, এসছি বাগদাদে, বাবা এসছি পশ্চিম বাংলার, আপনাদের কোন থানা গো? সন্দেশখালী। হ্যাঁ, সন্দেশখালী থানা থেকে এসছি, 2000 টাকা নিন না বাবা। আল্লাহ এটা করব? নবী কোনটা করব? আল্লাহ বলছে, নবী আকীদা, তাদের মধ্যে যে ধারণাটা ক্লিয়ার করো। আগে বলো আন্নী ফাইন্নী করিব, আমি আল্লাহ বান্দার একেবারে নিকটবর্তী। করিব কাকে বলে জানেন? এর চাইতে কাছে কিছু হতে পারে না। এখন যেই আল্লাহ বলছে কাছে, আমাকে ডাকো, আমি ডাকলে সাড়া দেব। উজিবু দাওয়াতা দাঈ ইযা দাআনি। আল্লাহকে ডাকলে যে সাড়া পাওয়া যায়, এটা বিশ্বাস আছে আপনাদের? আছে ইনশাআল্লাহ? আছে। কিন্তু যখন পরিষ্কার বিশ্বাসটা থাকবে, তখন যখন আপনি ডেকে সাড়া পাবেন। হযরত মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহকে দেখতে চেয়েছিলেন, চেয়েছেন না চান নাই? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আল্লাহ বলছেন আমি জীবিতকে মৃত করি, মৃতকে জীবিত করি। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আল্লাহ আমি দেখতে চাই।
আল্লাহ বলছে ক্বালা আলাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না? বললে আল্লাহ বিশ্বাস করি। নবী কিন্তু নবী আল্লাহর কথা বিশ্বাস করব না? বিশ্বাস তো করি, দেখলেই ঈমানটা আরো বেড়ে যেত। সুবহানাল্লাহ বলেন। তো আপনারা বলছেন যে হ্যাঁ ডাকলে সাড়া পাওয়া যায়, এটা ঈমানের উপরে বলেছেন, কিন্তু আরো বিশ্বাস তৈরি হতো বা তৈরি হবে যদি একটু সামান্য ইলম আমরা যদি আলোচনা করি। কিরকম? আচ্ছা, এখানে বসে দোয়া করলে দোয়া আল্লাহ শুনবে, কিন্তু পানির তলায় বসে দোয়া করলে আল্লাহ শুনবে? শুনবে? তবে পানির তলায় 100 মিটার বা 500 ফুট পানির তলায় দোয়া করলে মোটা একটা বিশাল 6 ফুট ওজনের হুগলি বা হাওড়া বা বর্ধমান ওই দিক থেকে একটা মোটা হুজুর আনতে হবে, ওই হুজুরের মাধ্যমেই দোয়াটা চাইলে তবে আল্লাহ শুনবে, তাই না? কি মনে হচ্ছে? ইউনুস আলাইহিস সালাম নামটা মনে পড়ছে? কোন মাছের মাছ খেয়ে নিয়েছিল? মাছ খেয়ে বলতে পেটের মধ্যে চলে গেছে, একদিন নয়, দুদিন নয়, কোন কোন মুফাসসির বলেছেন 40 দিন। মাছের পেটে তলদেশে গিয়ে দেখছে অন্ধকার, 3টি অন্ধকার। নাম্বার 1 রাতের অন্ধকার, নাম্বার 2 পানির মধ্যকার অন্ধকার, নাম্বার 3 মাছের পেটের অন্ধকার। ওরকম বিপদে পড়লে আমরা কি করতাম বলুন তো? এদিকে তো ছোটাছুটি করছি। কিন্তু ইউনুস আলাইহিস সালাম তিনি আল্লাহর তাসবিহ পাঠ করেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। এই তাসবিহ যখন পড়েছেন আল্লাহ পাক সাড়া দিয়েছেন না দেন নাই? দিয়েছেন না? তিনি কি বলেছেন যে ইউনুস তুমি মাছের পেটে ওখান থেকে ভায়া ধরো, হুজুর ধরো, পীর ধরো, বক্তা ধরো, ভায়া মাধ্যম ধরে চাও তবে। এরকম বলেছে কি? আল্লাহ কি বলছে? ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম। আহা, তার ডাকে সাড়া দিলাম, তার এই যে দুশ্চিন্তা ডিপ্রেশন থেকে মুক্তি দিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সাড়া দিলেন। আল্লাহ ডাইরেক্ট দেয়, আল্লাহ ডাইরেক্ট পছন্দ করে। আবার আগুনে ফেলে দেওয়া হচ্ছে। কোন নবী? তাড়াতাড়ি বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম। ঈমান আগুনে ফেলে দেওয়া হচ্ছে, ফেলা হচ্ছে, হাত পা বাঁধা, প্রচন্ড উত্তপ্ত তেজস্ক্রিত আগুন। ফেরেশতা এসে বলছে ইব্রাহিম বলো, বললে নামিয়ে নেব, বলো। ইব্রাহিম আলাইহিস সালাম বললে সরে যাও, আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছেন, এই পরীক্ষার মাঝখানে তোমরা জানো ডিস্টার্ব করো না। সুবহানাল্লাহ বলেন। সেজন্য যখন রোগ হয়, বিপদ হয়, কেস মামলা মোকদ্দমা হয়, পেরেশানিতে হন, কোন একটা কঠিন রোগ হন, সবর করবেন, এর ওসিলায় আল্লাহ গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। বাড়িতে অনেক মানুষ দেখবেন 2 বছর 3 বছর বিছানায় পড়ে আছে, আমরা ভাবি যা লোকটা এত ভালো লোক ছিল, কোনো না কোনো বাজে কাজ করেছে, এরকম বলবেন। আল্লাহ পাক চান তার মুমিন বান্দাকে তার কাছে বিশুদ্ধ হিসাবে তুলে নেওয়ার। সুবহানাল্লাহ বলেন। লোহাকে যেমন আগুনে উত্তপ্ত করে পুড়িয়ে তার ভিতর থেকে সমস্ত রকম আবর্জনাগুলো দূর করে খাঁটি লোহাটা কামার যেমন বার করে নেয়, আল্লাহ বলছে মৃত্যুর আগে কখনো ক্যান্সার দেব, কখনো প্যারালাইসিস দেব, কখনো সুগার দেব, 2 বছর 3 বছর 5 বছর তোমাকে আমি আল্লাহ বিছানায় ফেলে রেখে দেখব, তুমি ধৈর্য ধারণ করো, সবর করো, খাঁটি ঈমান বেগুনাহ মাসুম করে আমি আল্লাহ আমার কাছে তুলে নেব। অধৈর্য হবেন না। ছেলে একটা মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কাঁদুন, কিন্তু আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে যাওয়া যাবে না। ছেলে দেয় নাই আল্লাহর কাছে, আল্লাহর কাছে চান তিনি তো দেবেন, আর কে দিতে পারে পৃথিবীতে? ফেলছে আগুনে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর মুখাপেক্ষী, সুবহানাল্লাহ বিহামদিহি বলে। ঈমান, এই ঈমান যদি আমাদের থাকতো ইনশাআল্লাহ আমরা জয়ী হয়ে যেতাম। আগুনে ফেলা হচ্ছে, আল্লাহ পাক। আচ্ছা, আল্লাহর ইচ্ছা কি ছিল যে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলার ইচ্ছা ছিল? আল্লাহর ইচ্ছা কি ছিল আগুনে পুড়িয়ে দেওয়ার? কখনো নয়। আল্লাহর ইচ্ছা পরীক্ষা, ইমতিহান। যার ঈমান যত বেশি তার পরীক্ষাটা তত বেশি, আর যার ঈমান কম 3 দিন জ্বর, নামাজ ছেড়ে দিয়েছে। কি বুঝলেন? বড় ছেলে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, দাড়ি চেঁচে দিয়ে মদ খাচ্ছে, কি হলো করিম ভাই আর নামাজ পড়বো না কেন? এত নামাজ পড়ি, আল্লাহ নামাজ ছেড়ে তুলে যা, নামাজ পড়বো না। আল্লাহর বিচার আছে, আল্লাহর বিচার আছে। এই কথাটি মুসলমান মুখ দিয়ে বার করার পরে তার ঈমানের আর প্রশ্নই থাকে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ।
কথা মনে থাকবে, ধান খারাপ হয়েছে কিংবা ফিশারিতে মাছ খারাপ হয়েছে, জল করে মাছ বেশি চাষ হয় নাই, তখন বলছে আল্লাহর কিন্তু ইনসাফ নাই। এটা বললে কিন্তু ঈমান চলে যাবে। কি বুঝলেন বলেন? আল্লাহর ইনসাফ নাই। পাশের করিম ভাইয়ের এত দিল, জলিলের বাপের পুরো মাছ ভরে দিল, আর আল্লাহ আমারটাই দেখতে পেলেন। আল্লাহর ইনসাফ আছে। এই যে ইনসাফ, আল্লাহ বলছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ ইনসাফের পাঠ শেখাচ্ছেন। নিশ্চয়ই আল্লাহ আদেশ দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আদল কাকে বলে, ইনসাফ কাকে বলে, এটা আল্লাহ শিখিয়েছেন, যার যতটুকু যেমন প্রয়োজন তিনি দিয়েছেন। তো ইউনুস হযরতে ওই আপনার কি বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম ফেলছে আগুনে। আল্লাহর ইচ্ছা ছিল যে আমি দেখতে চাই আমার খলিলের ঈমান কতটুকু, বলুন সুবহানাল্লাহ। আগুনে পড়ছে, একদম সঙ্গে সঙ্গে ছাই হয়ে যাবে, কিন্তু আল্লাহ কি বললেন, আগুনে পড়ার আগে আল্লাহ বললেন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। সূরা আম্বিয়া 69 নম্বর আয়াত। ইয়া নার, হে আগুন দাঁড়াও, কুনি বারদা ওয়া সালামা, আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক, পিসফুল, কমফোর্টেবল। শুধু যদি বলতেন বারদাও ব্যাস, তাহলে কি হয়ে যেত, শীতল হয়ে যেত, ঠান্ডা হয়ে যেত, ফ্রিজ হয়ে যেত। আল্লাহ বলছেন ওয়া সালামা, শুধু ঠান্ডা নয়, শান্তিদায়ক, কমফোর্টেবল। আমার খলিল আগুনের মধ্যে থাকবে, কোন রকম কষ্ট যেন অনুভূত না হয়, বলুন সুবহানাল্লাহ। এই ঈমান আমাদের তৈরি করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ ছাড়া কারোর কাছে আমরা সাহায্য চাইব না, বলুন ইনশাআল্লাহ। কোন পীর নয়, কোন মাজার নয়, কোন কবরওয়ালার কাছে নয়, কোন মাজারে জীবনেও যাবেন না। মাজারে যাওয়া কোন মুসলমানের জন্য কখনো বৈধ হতে পারে না। নবী বললেন লা তাশুদ্দুর রিহাল ইল্লা মিন সালাসা, তিনটি জায়গা ছাড়া তোমরা সওয়াবের উদ্দেশ্য কখনো ভ্রমণ করবে না। একটা মসজিদুল হারাম, আল্লাহর ঘর কাবা শরীফ, সওয়াবের উদ্দেশ্য, জিয়ারতের উদ্দেশ্য, সওয়াবের উদ্দেশ্য ভ্রমণ করিবে। 2 নম্বর মসজিদুল আকসা, যেটা ফিলিস্তিন আমার কলিজা, যেটা মুসলমান ইহুদিরা দখল করে রেখেছে। 3 নম্বর মসজিদে নববী, নবী বললেন আমার মসজিদ। এই 3টি মসজিদ ছাড়া তোমরা যেন সওয়াবের উদ্দেশ্য ভ্রমণ করো না। হারাম করে আজমির থেকে ঘুরে এসে বলছে 3 বার হজ হয়ে গেছে, 3 বার আজমিরে গেলে 1 হজ। কাঁচা ইট দিয়ে মাথা থেতলে ছেড়ে দেবে, বুঝলেন? এই যে সাপের মাথা থেতলা করে দেখেন না, কথা বলে না, কেউটো সাপ ধরে মাথা কি মারা, মাথা মার। 3 বার আজমির থেকে ঘুরে এসে পাড়ায় গল্প করছে, বললে 1 বার হজ করেছি। আজমিরে যাওয়া সুন্নত, নফল, ফরজ, ওয়াজিব কিচ্ছু নয়। নিজের বাপের কবরটা শিয়ালে জিয়ারত করছে, খবর নাই। ও হারাম করে আজমির থেকে ঘুরে এসে বলছে হজ করে এসেছে। এরকম চিটিংবাজি কবে থেকে ধরেছে? আমি চাম্পাটি সেদিন আছি, হঠাৎ দেখি মাইকে করে বলছে যে আমি আজমির থেকে তাবিজ এনে বিক্রি করছি। দেখ ভাই, পেশাব করে পানি নিস, তুই তাবিজ দিচ্ছিস, তোর কি জ্ঞান আছে? আজমিরের একটা কাঠ বিক্রি করছে, বলছে এটা আজমিরের কাঠ, গলায় দিলে নাকি সব রকম রোগ সেরে যায়। এইসব ভণ্ডামি ইসলামে কিচ্ছু নাই। নামাজ পড়ো, কোরআন শেখো, পবিত্র অবস্থায় থাকো, আল্লাহ হেফাজত করবে, বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিমের মতো ঈমান যেন আমাদের তৈরি হয়। যেটা শোনাচ্ছিলাম, আল্লাহর কাছে বান্দা প্রশ্ন করছে আল্লাহ তুমি কত দূর? আল্লাহ বলছে বান্দা তুমি ডাকলেই সাড়া দেব, বলুন সুবহানাল্লাহ। আবার বান্দা বলছে যে আল্লাহ কত দূর, এটা একটু কি বলবে না? আল্লাহ বলছে শোন, এটা শুনে যাবি, এটা কোরআন থেকে জেনে ঈমান পয়দা করবি। কোন ধাপ্পাবাজের দলে যেন কোনোদিন খপ্পরে পড়ে যাবি না, তাহলে ঈমানও যাবে, টাকাও যাবে। আমি কত দূর জানিস? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। একদম 26 পারা সূরা কফে 18 কিংবা 19 নম্বর আয়াতে পৃষ্ঠার উপর থেকে আল্লাহ পাক শোনাচ্ছে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা তোমার যে ঘাড়ের শিরা আছে তার চাইতে আমি আল্লাহ নিকটে। একবার জোরে বলো সুবহানাল্লাহ। তাহাজ্জুদের পার্টি বেছে নাও, কোন মাজারে যাবে না, কোন পীরের কাছে নয়, কোন মৌলবীর কাছে নয়, তাহাজ্জুদের পার্টিটা একটাই পার্টি বেছে নাও। দিনের বেলা তুমি তোমার মাল উপার্জন করবে, রাত যখন গভীর হবে
ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। সূরা ফুরকান একদম ওই 5 নম্বর পৃষ্ঠা ঠিক মিডল পয়েন্টের নিচে। রাত যখন গভীর হবে আমার ঈমানদার ব্যক্তিরা কিয়ামা ওয়া সুজদা দাঁড়িয়ে এবং সিজদা দিয়ে রাত অতিবাহিত করবে, চোখের পানিখানা ফেলবে, গুনার জন্য কাঁদবে, অপরাধের জন্য কাঁদবে। তাই আল্লাহ পাকের দিনের সাথীরা যখন মানুষের কাছে কোরআন শিক্ষা দেয়, কোরআন মানুষের সামনে আসলে অন্ধকার তখন জাতির সামনে থেকে দূর হয়ে যাবে। বললে হুজুর এটা আবার কোত্থেকে এলো? আল্লাহ পাক তাই শোনাচ্ছে আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। 13 পারা সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ বলছে এই জন্য কিতাব নাজিল করলাম লিতুখরিজান নাসা মিনাল যুলুমাত, অন্ধকার সমূহ থেকে মানুষদেরকে টেনে টেনে বার করে আনবেন। শিরক হচ্ছে অন্ধকার, বিদআত হচ্ছে অন্ধকার, কুসংস্কার হচ্ছে অন্ধকার, অশিক্ষা হচ্ছে অন্ধকার, মূর্তি হচ্ছে অন্ধকার, মাজারের কাছে সাহায্য চাওয়া অন্ধকার। সবগুলো অন্ধকার থেকে মানুষদেরকে টেনে টেনে ইলান নূর, আলোর দিকে আনবেন। আলো হলো ইসলাম, আলো হলো কোরআন। সুবহানাল্লাহ বলেন। আপনি কোরআনের আলো জ্বেলে দিন সবার হাতে, দেখবেন আর কোনো অন্ধকার থাকবে না। কি বলছেন? এই যে পাড়ায় প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন দিন, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কোরআনের শিক্ষা দিন, অন্ধকার বলতে কিছুই থাকবে না, মানুষ আলো পাবে। আল্লাহর নবী এই আলোটা জ্বেলে দিতে চেয়েছিলেন, এই আলো জ্বেলেছিলেন বলে নবীর শত্রু মক্কায় তৈরি হয়ে গেল। আচ্ছা বলুন, এক জায়গায় চুরি হচ্ছে, সেখানে যদি লাইট জ্বেলে দেয় চোরেরা রাগ করবে না? করবে না ভাই? করবে না? একটা ছেলে একটা মেয়ে সমাজে নোংরামি করছে, সেখানে লাইট মারলে কষ্টটা কার হবে? তাড়াতাড়ি বলেন, রাগ হবে কার? যে লাইট মারবে তার নাকি? যারা নোংরামি করছে তাদের রাগ হবে। এক জায়গায় ডাকাতি হচ্ছে, সেখানে যদি একটা বড় লাইট জ্বেলে দেওয়া হয় ধরা পড়বে না? পড়বে না? কষ্ট কিন্তু সমাজ বিরোধীদের হবে। এক জায়গায় কিছু ছেলেরা বসে বসে সেখানে লটারির টিকিট বিক্রি করছে, জুয়া সাতটা তাস খেলছে, সমাজ বিরোধী কাজ করছে, সেখানে যদি লাইট জ্বেলে দেওয়া হয়, আলো যদি সেখানে একটা ভালো জ্বেলে দেওয়া হয়, অসুবিধা সমাজ বিরোধীদের কিন্তু হবে। তাই আজকের দিনের সাথীরা, যোগ্য হাক্কানি ওলামারা দিন রাত জেগে যখন কোরআনের দাওয়াত সবার কাছে পৌঁছে দিচ্ছে, সমাজ বিরোধীরা বলছে খবরদার, পাড়ায় কখন কোরআন শিক্ষা করবি না, এদেরকে কাছে আসতে দিবি না, এদেরকে কাছে বসতে দিবি না, এদের কাছে গিয়ে জীবনে কি বলছে শুনবি না। আর খালি একটা কথা বলে দিচ্ছে, ও আমার সিলসিলার নয়। বুঝলেন? এই যে শুনছেন তো, খালি বলছে আমার সিলসিলার নয়, ওর কথা শোনা যাবে না। গত বছর 35টা জলসা আমার ক্যান্সেল করেছে এই বড় বড় পীর সাহেবের মুরিদরা। কেন? বলছে আব্দুল্লাহ জুবায়ের আমাদের সিলসিলাত নয়। আমি বললাম দেখ, আমি কারো সিলসিলা নই, নবীর সিলসিলার উপরে আমি আছি ইনশাআল্লাহ। আমাদের সিলসিলা তো কোরআন, আমাদের সিলসিলা হাদিস, আমাদের সিলসিলা ইজমা এবং কিয়াস। আহলে সুন্নাতুল জামাত বলতে যা বোঝায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তরিকা, এর বাইরে কোনো সিলসিলা পৃথিবীতে কোন মানুষের কোন তৈরি সিলসিলা হতে পারে না। সিলসিলা কোরআন, সিলসিলা হাদিস, ইজমা এবং কিয়াস, এর বাইরে ইসলামের কোনো অংশ নাই। প্রত্যেকে তুমি নতুন করে বানিয়েছো। আল্লাহ পাক কোরআন যখন সমাজের কাছে প্রচার হয়ে যাবে, চোরেরা তখন আপনার উপরে রেগে যাবে। সমাজে যখন কোরআনের আপনি আন্দোলন শুরু করবেন, ঘর ঘর কোরআনের যখন আলো পৌঁছতে যাবেন, তখন ডাকাত আপনার বিরুদ্ধে চলে যাবে। যারা গরিবের মাল লুটপেটে খাচ্ছে, যখন কোরআন নিয়ে মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে যাবেন, এই সমাজ বিরোধী ডাকাতগুলো আপনার বিরুদ্ধে নেমে যাবে। যারা সন্ত্রাসী মানুষ খুন করছে, আপনি কোরআনের দাওয়াত নিয়ে যখন মানুষের কাছে পৌঁছে যাবেন, এই খুনি ব্যক্তিগুলি আপনার বিরুদ্ধে চলে যাবে। সেজন্য করে আল্লাহ পাক বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই জন্য কিতাব দিলাম, এই জন্য এত বিশাল বড় কিতাব নাজিল করলাম, অন্ধকার সমূহ থেকে মানুষকে আপনি আলোর দিকে আনতে পারেন। সবার হাতে যখন কোরআন হবে, তখন মদ করে একটাও থাকবে না, মদের আড্ডাটা তখন বন্ধ হবে। সবার হাতে যখন কোরআন সবাই পড়তে পারবে, একটাও বাড়িতে কোনো মেয়ে ছেলে বেপরদার সঙ্গে থাকবে না। সবাই যখন কোরআন শিখতে শুরু করবে, প্রত্যেকটা মানুষ নিজে নিজে কাঁদবে। আব্দুল্লাহ জুবায়ের কাছে কেউ কাঁদবে না, মুফতি কারামত
সাহেবের কাছে কেউ 500 টাকা দিয়ে দোয়ার জন্য বলবে না, ইমাম সাহেবের হাতে 1000 টাকা দিয়ে কেউ ভাড়াটিয়া দোয়া করবে না, কেউ কখনো বাপ মরে গেছে দুটো গরু জবাই করে 500 লোক করে তখন আর খানা করাবে না, নিজের বাপের জন্য কবরের কাছে গিয়ে রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সগীরা এটাই কাঁদবে। কোরআনের টার্গেট হচ্ছে এটাই যে ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, সবার বাড়িতে বাড়িতে সবার হাতে হাতে ডোর টু ডোর কোরআন জেলে দাও, ওয়ালা তাফাররাকু বিচ্ছিন্ন হয়ো না, তোমাদের মধ্যে দল সৃষ্টি করো না, কাউকে কাফের ও মুশরিক ও জাহান্নামী ও আমাদের সিলসিলা না, ও আমাদের তরিকা নয়, ওর কোরআন শোনা যাবে না, ওর পিছনে ইমামতি চলবে না। জলসা বসে ফতোয়া দিচ্ছে ইমামতি করার জন্য আমাদের সিলসিলার লোক লাগবে, খবরদার দেওবন্দি তরিকার পিছনে যেন নামাজ পড়ো না। আস্তাগফিরুল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহিল আযীম। যারা সহি করে কোরআন তেলাওয়াত করবে, যারা নামাজের মধ্যে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করবে, তাদের বিরুদ্ধে জলসা বসে ফতোয়া দিচ্ছে, বলছে খবরদার ওদের পিছনে নামাজ হবে না। বললে কেন? নবীর দুশমন। বুঝতে পারছেন? নবীর দুশমন বলে দিল। মনে রাখবেন, কলেমা যিনি পড়েছেন তিনি আমার ভাই, বলুন সুবহানাল্লাহ। তিনি আমার ভাই, যিনি কলেমা পড়েছেন এক আল্লাহ বিশ্বাসী, শেষ কিতাবে বিশ্বাসী, কাবা শরীফের দিকে ফিরে নামাজ পড়ে, হক তাবলীগ, হক ফুরফুরা, আজানগাজি, দেওবন্দি, বেরেলি, যে কোনো তরিকার হোক না কেন, যিনি কলেমা পড়েছেন তাকে বুকের সঙ্গে রাখুন। আজকের মক্তবের জলসা পাড়ার যুবক ছেলেদের বলবো, আলেম ওলামাদের বলবো, এই টার্গেট নিন, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ছেলে মেয়েরা যেন দিন পায়, ইসলাম পায়, কোরআন শিক্ষা করতে পারে, সব ঘরে যেন কোরআনের আওয়াজ বুলন্দ হয়, এই টার্গেট যেন আমাদের থাকে ইনশাআল্লাহ। বলেন তো হাসরবাসীদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তোমাদের কাছে আমার পক্ষ থেকে কি কোনো দূত গেল না? আমার মেসেঞ্জাররা কি তোমাদের কাছে ছিল না? মসজিদে আলেম ওলামা তোমাদের কাছে কি কোরআন শিক্ষা দিল না? কেউ কি তোমাদের কাছে গেল না? হে জাহান্নামীরা, কেন তোমরা এলে বলো? আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতুলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, আর আমার আয়াতগুলি, আমার বাক্যগুলি, আমার কোরআন থেকে কথাগুলি কি তোমাদের সামনে তেলাওয়াত হলো না? জিজ্ঞাসা করবে যে তোমরা জাহান্নামে এসছো, তোমরা বলছো আমরা জাহান কিছু জানি না, তো তোমাদের পাড়ায় গিয়ে কোরআন খুলে খুলে বলা হয় নাই? তোমাদের জলসায় আলেম ওলামারা, ওলিরা, পীরেরা, বড় বড় দিনের সাথীরা, দাওয়াতের সাথীরা এসে কোরআন খুলে খুলে বলেনি? আমার আয়াতগুলো পড়েনি? তুমি না বলতে পারবে? না বলতে পারবে না? দুর্ভাগ্য কি জানেন? যারা হাক্কানি ওলামা তাদেরকে জলসায় দাওয়াত দেওয়া হয় না। আমি সব জলসায় সেদিন মুর্শিদাবাদে গিয়ে বলে এসেছি যে আপনাদের এলাকায় এত বড় মাদ্রাসা রয়েছে, ওই মাদ্রাসার শাইখুল হাদিস, মাদ্রাসার যিনি দাওরা হাদিস পড়াচ্ছেন তাকেই বক্তব্য করান। কেন আমাকে 20,000, 15,000, 10,000 টাকা দিয়ে 24 মাসকে ধরে আনবেন? বক্তব্যের জন্য দাওয়াত করবেন তাকে যার কাছে ইলম রয়েছে, জামার কালার 70 রকম, মাথায় পাগড়ি 22 রকম, নাহমাদুহু বলে এমন সুর দিয়েছে মাইকে 4টে স্পিকার কেটে গেছে। সুর শুনে শ্রোতা বলছে সুবহানাল্লাহ, কি গলা! ও যে গলার সঙ্গে কি ফলা চালিয়ে দিয়েছে ধরতে পারে না শ্রোতা। সব সময় মাদ্রাসার শাইখুল হাদিস যারা, মাদ্রাসায় হাদিস পড়াচ্ছে যারা, মাদ্রাসার প্রধান শিক্ষক যারা, তাদেরকে দিয়ে বক্তব্য করাবেন। বড় বড় ওলামাদের হয়তো সুর নাই, সুর আমাদের খেতে হবে, ঝোলটা খেতে হবে। কেন? কাঁচা কাঁচা কচি কচি গোশ দিলে গলায় যায় না, মাছ দিলে যায় না। সুর এমন পাগলেই বাঙালি, পৃথিবীর কোন জায়গায় সুর, পৃথিবীর কোন রাষ্ট্রে নাই। আমেরিকায় যান, ইংল্যান্ডে যান, সব দেশে ইসলামিক প্রোগ্রাম হয়, কোথাও সুর নাই। এই বাঙালি যাত্রা সুরে শেষ করে ফেলেছে, কিছু জানুক আর না জানুক। কালকে একটা বক্তব্য শুনছি, একটা বক্তার কি বলছে জানেন? বাবা আমার একটা হুজুরের ওয়াজ করতে গেছে বাবা, আর হুজুর গিয়ে দেখছে শাহজাহান সাহেবের একটা গরু ছিল, গরু 3 দিন খাওয়া বন্ধ করেছে বাবা। হুজুর বক্তব্য করেছে, সেই বক্তব্য শুনে গরু নাকি খাওয়া শুরু করেছে। কালকে দেখছি আরেকটা বক্তা বক্তব্য করছে, আবার বক্তব্যের মাঝে শিরিক ছড়াচ্ছে। কেন কথাটা টেনে আনলাম? জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, ইয়াতলুনা আলাইহিম আয়াতি রাব্বিকুম, তোমাদের সামনে কি আমার বাক্যগুলো তেলাওয়াত করা হতো না? আবার এই রকম কথা সূরা মুলকে গিয়ে আল্লাহ একটু আলোচনা করছে, একদম প্রথম পৃষ্ঠার দিকে। জাহান্নামীদেরকে যখন ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নামা ওয়া বিইসাল মাসীর ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর।
তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। একদম সূরা মুলক মুখস্থ করবেন, কবর আযাব থেকে আল্লাহ বাঁচিয়ে দেবে, বলুন সুবহানাল্লাহ। 30টা বাক্য সূরা মুলক তেলাওয়াত করে ঘুমালে আল্লাহ কবর আযাব maaf করে দেবে, সুবহানাল্লাহ বিহামদিহি পাঠ করে। জাহান্নামীদেরকে যখন ইদা উলকু ফিহা সামিউ লাহা, যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, ছুঁড়ে ফেলে দেওয়া হবে, তাদেরকে জিজ্ঞাসা করা হবে আলাম ইয়াতিকুম নাদির। আর এখানে এই সূরা জুমারে কি বাক্য ছিল? আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, আমার পক্ষ থেকে কেউ কি তোমাদের কাছে আমার বাক্য পড়ে শোনালো না? আর ওখানে কি বলছে? আলাম ইয়াতিকুম নাদির, আমার পক্ষ থেকে তোমাদের কাছে কি কোনো সতর্ককারী ছিল না? একটা আলেম কি ছিল না? একটা দিনের সাথী ছিল না? এক পিস কোরআন তোমাদের ঘরে ছিল না? জীবনে কোনোদিন তোমরা জলসায় শুনোনি যে এই কাজ করলে জাহান্নাম? তখন জাহান্নামীরা কি বলবে জানেন? ক্বালু বালা ক্বাদ জাআনা নাদির। আহা, হ্যাঁ শুনেছিলাম, সতর্ককারীরা সতর্ক করেছিল, তো শুনলে যখন আসলে কেন? তখন জাহান্নামীরা কি বলবে? ফাকাদ্দাবনা ওয়া কুল্লামা নাযালাল্লাহু মিন শাই ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর। ফাকাদ্দাবনা, আয়াত সব মৌলবীদের কথা বিশ্বাস করে, খালি সব জান্নাত জাহান্নাম, নামাজ রোজা করো, দাড়ি রাখো, পাঞ্জাবি পরো, এদের খেয়ে দিয়ে কাজ নাই, আমরা একটু এই বয়সে এনজয় করবো, একটু জিন্সের ফাটা প্যান্ট পরবো, মাঝে মাঝে বোতল টানবো, মাঝে মাঝে বাইকের পিছনে 2-4টা করে নতুন নতুন গার্লফ্রেন্ড নিয়ে ঘুরবো, মাঝে মাঝে একটু গিয়ে ডিস্কো ড্যান্স করবো, মাঝে মাঝে আমাদের মেয়েদেরকে নিয়ে একটু গিয়ে পূজায় আনন্দ করবো। আলেম ওলামা খালি নামাজ পড়ো, রোজা করো, ছাড়তো সব কোরআনের কথা, রাখতো রাখ, সাইড রাখ, খালি কোরআন আর কোরআন। ফাকাদ্দাবনা, মিথ্যা কথা। কবর বলে কিছু আছে? জাহান্নাম বলতে কিছু আছে? মরণটা হয়তো হতে পারে, পড়ে গেল। ফাকাদ্দাবনা, মিথ্যা মনে করেছিলাম। ওয়া কুল্লামা নাযালাল্লাহু মিন শাই, জান্নাত জাহান্নাম আল্লাহ কিছুই নাজিল করেনি। কোথায় জান্নাত কোথায় জাহান্নাম? মরলে বাবা কালকে ফেলে দেবে। আজে বাজে কথা বলেছিলাম, জান্নাত জাহান্নাম কিছুই নাজিল করে নাই, আযাব নাই, এই সব কথা অস্বীকার করেছিলাম। জাহান্নামীরা আর কি বলবে? ওয়াকালু লাউ কুন্না নাসমাউ, আহা যদি শুনতাম, যদি শুনতাম। জলসা হয়েছিল বাড়ির কাছে, কিন্তু গিয়ে শালীর হাত ধরে ঘুরেছিলাম, ফুসকা খেয়েছিলাম, কিছুক্ষণ শুনেছিলাম, কিন্তু শুনে আসার সময় যদি ওটা আমার অন্তঃকরণের মধ্যে যদি আমি নিতাম, যদি ব্রেনে বসিয়ে নিতাম, জলসার পরের দিন যদি মদ ছেড়ে দিতাম, জলসার পরের দিন যদি নামাজের মুসল্লা ধরতাম, জলসার পরের দিন যদি বিবিটাকে পর্দায় রাখতাম, জলসার পরের দিন যদি কোরআন পড়া শুরু করতাম, জলসার পরের দিন যদি সুদের মালটা বর্জন করতাম, আও না আকিলু নাসমাউ আও না আকিলু, শুনতাম এবং যদি আকেল খাটিয়ে বুদ্ধি বিবেক খাটিয়ে একটু যদি কথাটা যদি কানে নিতাম না, মা কুন্না ফি আসহাবিস সাইর, আজ জাহান্নামীদের সাথী হতাম না। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ আমাদের হেফাজত করুক, বলুন আমিন। প্রত্যেকটা মুহূর্ত সেই জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে। প্রিয় ভাইরা, কঠিন জায়গা, কঠিন জায়গা। আর পৃথিবীর সময় যে অনেক দিন আছে এটা ভাববেন না। আজকের আমেরিকা যে ইসরায়েলে যে হামলা চালাচ্ছে আমাদের ফিলিস্তিনি কলেমা ভাইয়ের উপরে, ইসরায়েলের বাবার ক্ষমতা নাই, হামলা চালাচ্ছে কিন্তু আমেরিকা। আপনি বুঝতে পারছেন না? প্রত্যেক দিন 400-500 ছোট ছোট শিশুরা শহীদ হয়ে যাচ্ছে, কাফনের কাপড় পর্যন্ত তাদের জুটছে না, অ্যাম্বুলেন্স নাই, হসপিটাল শেষ, ডাক্তার চিকিৎসা করার নাই, পানি নাই। কারবালার মতো মর্মান্তিক দৃশ্য প্রতিদিন ফিলিস্তিনে চলছে। তারা আমাদের কলেমা পড়া ভাইগুলো বাইতুল মুকাদ্দাসের পবিত্রতা, মসজিদুল আকসার পবিত্রতা, ফিলিস্তিন মসজিদের পবিত্রতা রক্ষা করার জন্য দিন রাত তারা লড়াই করছে, শহীদ হচ্ছে। একজন বাপ, তার ছোট্ট মেয়েটা স্ত্রী মারা গেছে, বাচ্চা দুধ চাইছে, কাঁদছে, বুকের উপরে তুলে নিয়ে বলছে, দেখ বাবা, তোকে যে দুধ খাবে সে তোর মা তো নাই, আমার তো দুধ দেওয়ার মতো কোনো অবস্থা নাই, আর দুধের যা দাম আমি কোথায় পাবো বল।
বাচ্চা বলছে আর কাঁদছে, মুসলমান আজ তুমি আল্লাহ চিনতে পারছো না? তোমার কলেমা পড়া ভাই ফিলিস্তিনে কিভাবে তারা শহীদ হচ্ছে দেখো। 9 মাসের বাচ্চা শহীদ হচ্ছে, 8 বছরের বাচ্চা শহীদ হচ্ছে, 5 বছরের বাচ্চা শহীদ হয়ে আল্লাহর জান্নাতের পাখি হয়ে তারা উঠছে। তাদের মধ্যে সামান্য দুঃখ কষ্ট নাই, কিন্তু তাদের টার্গেট যে মসজিদুল আকসা, পৃথিবীর প্রথম আমাদের মুসলমানদের প্রথম কিবলা, সেটাকে আমরা ইহুদিদের হাতে হতে দেব না। বলুন সুবহানাল্লাহ। আজ তোমার মসজিদে জামাত হচ্ছে না, তুমি এতটুকু কি আশা করতে পারছো না? সকলে বলুন দিন শিখবো, ইসলাম শিখবো, বলুন ইনশাআল্লাহ। জাহান্নামীরা বলবে, তাদেরকে জিজ্ঞাসা করা হবে কেন এলি বল, কেন এলি? আবার জাহান্নামে যাওয়ার যতগুলো কারণ রয়েছে, কয়েকটা মারাত্মক কারণ আল্লাহ পাক সূরা মুদ্দাসসিরে বলছেন। কিয়ামতের দিন জান্নাতি ব্যক্তিগুলি জান্নাতে বসে বসে যখন জাহান্নামী নিচের দিকে তাকাবে, তখন জান্নাতি ব্যক্তিগুলি জাহান্নামীদেরকে সওয়াল করবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। সূরা মুদ্দাসসির সাফ কথা আল্লাহ শোনাচ্ছে। জান্নাতি ব্যক্তিরা বলবে, যারা আমরা ঈমান এনেছি, যদি শিরক না থাকে নেক আমলকারী ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত খুলে দেবে। বলুন সুবহানাল্লাহ। তখন জান্নাতি ব্যক্তিরা কি বলবে? জান্নাতি ব্যক্তিরা বলবে, ও জাহান্নামী ভাইরা, কেন এলে তোমরা জাহান্নামে? ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামের যতগুলো স্টেপ রয়েছে তার মধ্যে সাকার হচ্ছে একটা জাহান্নাম। সাকার কি নাম বললাম? সাকার। একটু দিন, সাকারের মধ্যে বেনামাজিদের জন্য জায়গা। জান্নাতীরা জিজ্ঞাসা করছে, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, কেন এই সাকারের মধ্যে জাহান্নামের মধ্যে এলো বলো। তখন জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। প্রথম তারা বলবে আমরা নামাজ পড়তাম না। জাহান্নামে যাওয়ার কারণ কি তাড়াতাড়ি বলেন? প্রথম তারা কি বলবে? নামাজ পড়তাম না। সেজন্য নামাজ কায়েম করা লাগবে ভাই। নামাজ পড়ার কথা আল্লাহ কোরআনে বলেনি, শুধু সূরা কাউসারে এক জায়গা বলছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার রবের জন্য, প্রভুর জন্য তুমি সালাত আদায় করো এবং কুরবানি করো। বাদ বাকি কোরআনে যত জায়গা আল্লাহ আলোচনা করেছেন, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত উতমা ইলাইকা মিনাল কিতাব আকিমিস সালাত, যেখানে আল্লাহ বলছেন সেখানে নামাজ কায়েম করো। নামাজ কায়েম করতে হবে। কায়েম কাকে বলে? প্রতিষ্ঠিত করতে হবে সমাজে। বাপ তার সন্তানদেরকে, স্বামী তার স্ত্রীকে, আপনি স্বামী হয়েছেন, স্ত্রী আপনার কাছে আমানত। আমানত বোঝেন? আমানত বোঝেন না? একদম সহজ করে বোঝাচ্ছে। কেউ আপনার বাড়ি এলো, বলছে ভাই আমি একটু গোসল করবো, পকেটে 2000 টাকা আছে, আপনি জামাটা রাখুন। গোসল করে উঠে জামাটা চাইলো, আপনি 2000 টাকা পকেট থেকে বার করে নিলেন। আমানতের খেয়ানত হলো না? হলো না ভাই? জোরে বলেন। যেদিন কলেমা পড়েছেন, যেদিন কবুল বলে 3 বার আপনার স্ত্রীকে হালাল করে আপনি বাড়িতে এনেছেন, সেদিন থেকে মৃত্যু পর্যন্ত স্ত্রীর দায়িত্ব কিন্তু আপনার। ওই স্ত্রী যদি বেপর্দার সঙ্গে চলে, ওই স্ত্রী যদি ফরজ নামাজ কাজা করে, ফরজ পর্দা যদি অস্বীকারও করে, স্ত্রী যদি কোনো অবৈধ কাজ করে, পুরো রেসপন্সিবিলিটি, পুরো দায় দায়িত্বটা কিন্তু স্বামীর ঘাড়ের উপর চাপিয়ে দেওয়া হবে। আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, বান্দা চলে এসছে, চলে এসছে, আমি তো বসিয়ে রেখেই কথা বলে ফেলছি। যাই হোক, আর লম্বা করতে চাই না। যেটা বলছিলাম, জাহান্নামে যাওয়ার কারণ নামাজ না পড়া। সকলে বলুন 5 ওয়াক্ত নামাজ আদায় করবো ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। আর নামাজ কায়েম করবো ইনশাআল্লাহ বলেন। মক্তব আমার মুফতি সাহেব হুজুর তখন বলছিলেন, বা আরো আগে আলোচনা করছিলেন। শেষ আরো একবার আপনাদের পায়ে দুটো ধরে বলছি। আমার তো হাত দুটো নাকি 14টা হাত, এই দুটো হাত সবার পায়ে পড়ছে। পায়ে ধরে বলে যাচ্ছি,
ঈমান ছাড়া বাঁচার রাস্তা নাই ভাই, ঈমান ছাড়া বাঁচানোর আমাদের কেউ নাই। আপনার সন্তানটাকে কোরআন শিক্ষা দেবেন, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, ফ্রি পয়সায় শিক্ষা দিলে খুব ভালো হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ইংলিশ শিক্ষা দেবেন 700 টাকা মাসে, অঙ্কটা মাসে 500 টাকা, সায়েন্স মাসে 1500 টাকা, আর আরবি শিক্ষা দেবে ওই বিনা পয়সা, দিন দুনিয়া শান্তি মঙ্গল, তাই তো নাকি? না, ওরা আমাদের যোগ্য মূল্যায়ন করবেন। যত কথা বলেছি আল্লাহ আমাদের প্রত্যেকের কথাগুলি আমল করার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। আর এই মিডিয়ার ভাইদের বলবো, আপনাদের অনেক দায়িত্ব আছে ইসলাম প্রচারের ক্ষেত্রে। এই ভাইদের মধ্যে কিছু বদমাইশি লোক আছে, একটা বক্তব্য দেবে বক্তার, তার পাশে একটা নোংরা মেয়ের ছবি দেবে, কি বুঝলেন? সে কার ছবি আর বলবো না, ওই ছবিটা দেওয়ার কারণটা জানেন? যে দেখি হুজুরটা কি বলছে, বুঝলেন, দিয়ে বিভ্রান্ত ছড়িয়ে দিল। যারা এই কাজগুলো করে কিয়ামতের দিন আল্লাহর সামনে কিন্তু দায়ী হয়ে যাবে। আমার বক্তব্য খুব কাটছাট করে ছাড়বেন না, আর কোনো নারীর ছবি দিয়ে যেন বক্তব্য ছাড়বেন না। বাকিটা আল্লাহ আপনাদের সবাইকে হেফাজত করুক, আল্লাহ আপনাদের দিয়ে দিনের কাজগুলো আর করে নিক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই সিদ্দিকুল্লাহ ভাই চলে এসেছে, কখন আমি তো দেখতে পাই নাই। আলহামদুলিল্লাহ, ভাইয়ের জন্য দোয়া করি। উনি গত বছর খুব অসুস্থ ছিলেন, আমি এবছর অসুস্থ হয়ে গেছি। একজন পশ্চিমবঙ্গের বলিষ্ঠ একজন হাতিয়ার, ইমামদের নিয়ে উনি একটা সংগঠনও করেন। আমার অত্যন্ত মহাব্বতের মানুষ হাফেজ মাওলানা সিদ্দিকুল্লাহ ভাই, আল্লাহ পাক তার সম্মান আরো বাড়িয়ে দিক, তার ইলমি আলোচনা যেন আমাদের জন্য আরো বেশি করার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আর এই তিনি বক্তব্য তো আরো ভালো বক্তব্য করবেন ইনশাআল্লাহ। তো এই যারা দাঁড়িয়ে আছেন আর কিছু বসে আছেন, মানে এটা আমি বুঝতে পারছি না যে দাঁড়ানো কেন আর বসা কেন। আপনারা বসতে পারেন না না বসেননি বুঝতে পারছি না। একটু আগের দিকে আসুন, ভাই আলোচনা শুরু করবেন, যাতে কোনো ব্যাঘাত না ঘটে। বারবার বলবে একটু আপনারা প্লিজ প্লিজ একটু আগে আসুন, অনুরোধ করছি। সামনে এখানে কবর টবর দেওয়া নেই তো বাবা? তাহলে এগিয়ে আসুন, কবর যদি না থাকে এগিয়ে আসুন, হ্যাঁ এগিয়ে আসুন। আর আমার ভাইরা যারা দাঁড়িয়ে আছেন, এটা তো আর টি-20 এই খেলা হচ্ছে না, একটু সামনে আগে আসুন, এসে সবাই বসুন। তাকবীর দিন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, উলামায়ে হক বলেন জিন্দাবাদ, উলামায়ে হক নারায়ে তাকবীর। হাফেজ সিদ্দিকুল্লাহ সাহেব বলেন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।